আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সেশন ৭ দুটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস এটা দেখব। এখানে বলা রয়েছে আগের সেশনে আমরা ইনপুট নেওয়া শিখেছি ইনপুট ফাংশন ব্যবহার করে। আমরা চাইলে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের মধ্যে গাণিতিক অপারেশন করতে পারি। গাণিতিক অপারেশনগুলো এখানে দেখো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো হতে পারে। এখানে কিছু অপারেটর দেওয়া আছে, এই অপারেটর কাজ হচ্ছে অপারেট করা। যেমন এই যে প্লাস দেওয়া আছে, প্লাসের কাজ হচ্ছে কি করা, যোগ করা বা এডিশন করা। তারপর এখানে মাইনাস দেওয়া আছে, এটা একটা অপারেটর। এটা কি অপারেট করে, এটা বিয়োগের কাজটা করে থাকে, অর্থাৎ সাবট্রাকশনের কাজটা করে। তারপর এখানে স্টার দেখতে পাচ্ছ, এটা গুণের কাজ করে। তারপর হচ্ছে এখানে স্ল্যাশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাগের কাজ করে, অর্থাৎ এটি ভাগ অপারেটর। তাহলে এটা যদি আমরা ইউজ করি তাহলে ভাগফল বের করে দেবে। আর এখানে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, এটা কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় মডুলো বলা হয়। এটার কাজ হচ্ছে ভাগফল বের করা। এটার কাজ হচ্ছে ভাগফল বের করা, এটা হচ্ছে ভাগশেষ বের করা, ঠিক আছে? অর্থাৎ ভাগ করে কত অবশিষ্ট থাকলো সেটা বের করে দেয় এই মডুলো অপারেটর। এখানে বলা আছে আমরা যদি দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে চাই, আমাদের জন্য সহজ হবে প্রথমে সুডো কোড তৈরি করা। তারপর সুডো কোডের ধাপগুলো অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করি। আমাদের দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগ করার সুডো কোড নিচের মতো হবে। দেখো, যদি দুটি সংখ্যা, একটা হচ্ছে ধরো ৫ আর একটা ১০, এই দুটি সংখ্যা যোগ করতে চাই, তাহলে আমরা সুডো কোডটা কিভাবে লিখব? সুডো কোড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা জাস্ট প্লেন একটা ল্যাঙ্গুয়েজ, এটা বাংলায় হতে পারে, ইংরেজিতে হতে পারে, যাতে কোডটা করা যায় এইটা দেখলে। তাহলে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তার মধ্যে অ্যাসাইন করা হয়েছে প্রথম ইনপুট নেই। তাহলে এর মধ্যে আমরা প্রথম ইনপুট রেখে দিলাম। নামের আর একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, যার মধ্যে দ্বিতীয় ইনপুট নিয়ে রেখে দেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে থাকলো একটা সংখ্যা, এর মধ্যে থাকলো আর একটা সংখ্যা। এবার এবং খ যোগ করে এর মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে এবং তে যে সংখ্যা দুটো নিয়েছি সেই সংখ্যা দুটো যোগ করে নামক আর একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। সর্বশেষ সংখ্যাটি প্রিন্ট করি। তাহলে সংখ্যাটি যদি প্রিন্ট করি তাহলে ও তে যে সংখ্যা দুটো নিয়েছি সেই সংখ্যা দুটোর যোগফল প্রিন্ট করে দেখাবে। আমরা এর আগে একটি পূর্ণ সংখ্যা কিভাবে ইনপুট নিতে হয় সেটি দেখেছি, কোনো ভেরিয়েবল প্রিন্ট কিভাবে করতে হয় সেটিও দেখেছি। চলো এখন দেখি কিভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে পারি। তো এখানে একটা কোড দেখতে পাচ্ছ, এই কোডটা হচ্ছে দুটো সংখ্যার যোগফল দেখানোর জন্য। তো এটা আমি সরাসরি কপি করলাম, কপি করে থনি সফটওয়্যারটা আমার এখানে দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি পেস্ট করে দেবো। হ্যাঁ, কন্ট্রোল ভি। তাহলে এটা একটু বুঝতে হবে তোমাদের, কারণ পরবর্তীতে বলা আছে তুমি কি প্রোগ্রামিং লাইনগুলো বুঝতে পারছো? তাহলে আমি এখানে তোমাদের বুঝিয়ে দেই, ওই লাইনগুলো এক এক করে পড়ার দরকার নেই। তাহলে নাম অন অর্থাৎ নাম্বার অন নামের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, যার মধ্যে কি রাখা হবে, ইন্টিজার একটা নাম্বার রাখা হবে। সেটা ইনপুট নিয়ে আমরা এখানে একটা কমান্ড দিয়েছি, এন্টার দি ফার্স্ট ইন্টিজার, অর্থাৎ প্রথম সংখ্যা আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। তারপর দ্বিতীয় আরেকটা ভেরিয়েবল নেওয়া হয়েছে নাম টু নামে, অর্থাৎ সেকেন্ড নাম্বার ইনপুট নেওয়ার জন্য। এটাও হবে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। আর ইনপুট এই ফাংশনটার মধ্যে একটা কমান্ড দেওয়া হয়েছে, এন্টার দিস সেকেন্ড ইন্টিজার, ঠিক আছে? তো এই যে সিঙ্গেল কোটেশন ওপেন আর ক্লোজ, এর মধ্যে যা থাকবে এটা কিন্তু পুরোটাই হচ্ছে রান করে আমাদের আউটপুট দেখাবে, ঠিক আছে? এখন রেজাল্ট নামের আর একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, যার মধ্যে নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করে রেখে দেবে। সর্বশেষ রেজাল্টটা প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে? কিন্তু তার আগে আমাদের কি করা হয়েছে, কিছু কমান্ড প্রিন্ট করা হয়েছে এক্সট্রা। দেখো, দি সাম অফ, এই কথাটা প্রিন্ট করবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকলে অবশ্যই সেটা প্রিন্ট করে দেখাবে। এখানে দেখো কমা দিয়ে নাম অন আছে, এখানে নাম অনে যেটা ইনপুট নেওয়া হবে সেটা এখানে শো করাবে। তাহলে দি সাম অফ, এখানে একটা সংখ্যা হবে, দি সাম অফ ধরো 5 অ্যান্ড প্রিন্ট করবে সেকেন্ড সিঙ্গেল কোটেশনের মধ্যে রয়েছে, তারপর কমা নাম 2, অর্থাৎ সেকেন্ড নাম্বারটা এখানে প্রিন্ট করবে। তারপর ইজ, এটা হুবহু আইএস এটা প্রিন্ট করবে। সর্বশেষ রেজাল্টের মধ্যে নাম অন এবং নাম 2 যোগ করে রাখা হয়েছিল সেটা প্রিন্ট করবে। তাহলে এটা আমি যদি রান করি, দেখতে পাচ্ছ রান কারেন্ট স্ক্রিপ্ট, এখানে ক্লিক করলাম।
তো এখানে একটু ইরর দেখাচ্ছে, লাইনগুলো একটু হয়ে গেছে। তো দেখো এখানে লেখা আছে এন্টার দি ফার্স্ট ইন্টিজার, প্রথম একটা পূর্ণ সংখ্যা আমাদের এখানে লিখতে বলতেছে। ধরো 23 লিখলাম, তারপর কিবোর্ডের এন্টারটা প্রেস করে দিলাম, তারপর বলতেছে এন্টার দি সেকেন্ড ইন্টিজার, অর্থাৎ সেকেন্ড লাইন আমাদের কাজ করতেছে এখানে। তাহলে আবার ধরো 20 দিলাম। এবার কি করবে, রেজাল্টের মধ্যে থাকবে এই যে 23 আর 20 যোগ করে, হ্যাঁ, এবার আমাদের এই লাইনটা প্রিন্ট করবে। তাহলে এন্টার যদি প্রেস করি, লেখা আসছে কি, দি সাম অফ নাম অন, নাম অনের মধ্যে কি লেখা ছিল 23, দি সাম অফ 23, তারপর অ্যান্ড প্রিন্ট করেছে 23 অ্যান্ড নাম টু, নাম টুর মধ্যে ছিল হচ্ছে 20, তো 20 লিখেছে, তারপর হচ্ছে ইজ, ইজ এই কথাটা কিন্তু প্রিন্ট করবে কারণ সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে। তারপর রেজাল্টটা প্রিন্ট করবে, রেজাল্টের মধ্যে কি আছে, এই দুটো সংখ্যা যোগ করে রাখা আছে 43। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই, এখানে পড়ার প্রয়োজন নাই, এগুলো আমি হচ্ছে বলেই দিলাম। এখন বলছে তুমি কি একইভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে? প্রথমে নিচের ছকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গুণফল প্রিন্ট করার একটি সুডো কোড লিখে ফেলো। তো এখানে একটা সুডো কোড লিখতে হবে। তো এটা সুডো কোডটা দেখো, ক নামের একটা ভেরিয়েবলের মধ্যে প্রথম ইনপুট নিয়ে রেখে দেওয়া হয়েছে, খ নামের আর একটা ভেরিয়েবলের মধ্যে দ্বিতীয় ইনপুট নিয়ে রেখে দেওয়া হয়েছে। এবার গ নামের আর একটা ভেরিয়েবলের মধ্যে ক এবং খ গুণ করে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে। এর আগে একটা জাস্ট যোগ ছিল, যোগের জায়গায় আমরা কি দিয়েছি, গুণ দিয়েছি। এখানে স্টার দিলেই এটা গুণ বোঝাবে, হ্যাঁ। তাহলে এবার কি করতে হবে, গ সংখ্যাটি প্রিন্ট করতে হবে, অর্থাৎ ক ও খ গুণ করে গ এর মধ্যে রাখা হয়েছিল, গ প্রিন্ট করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছকের মধ্যে কি লিখবা, এটাই লিখে দিবা, হ্যাঁ। এখানে যা যা আছে এসব লিখে দিবা। এখন বলছে এবারে তোমার তৈরি করা সুডো কোড অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করো নিচের ছকে এবং সেটিকে রান করে দেখো। তো আমরা আগের কোডটা একটু মডিফাই করব, খুবই সহজ জিনিস। কি বলছে, সুডো কোড থেকে আমাদের একটা প্রোগ্রাম ডিজাইন করতে হবে। সুডো কোডে কি ছিল, গুণ করতে হবে। তো এখানে প্লাসের জায়গায় আমি এখানে গুণ চিহ্ন দেব, জাস্ট স্টার আছে, স্টার দিয়ে দেব, হ্যাঁ। এখানে কমান্ডটা একটু চেঞ্জ করে দেব, দি মাল্টিপ্লিকেশন, the multiplication of num1 and num2 is result। অর্থাৎ প্রথমে আমরা নাম্বার 1 নামের একটা ভেরিয়েবল নিয়েছি, যেটাতে প্রথমে একটা সংখ্যা রেখে দেবে ইনপুট নিয়ে, এখানে দ্বিতীয় একটা সংখ্যা নিয়ে রেখে দেবে, রেজাল্টের মধ্যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা গুণ করে রেখে দেবে, সর্বশেষ প্রিন্ট করেছি হচ্ছে রেজাল্টটা, অর্থাৎ রেজাল্টের মধ্যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা গুণ করে রাখা আছে। আচ্ছা, এটা যদি রান করি, তাহলে এখানে দেখো এন্টার দি ফার্স্ট ইন্টিজার, প্রথমে একটা ইন্টিজার চাচ্ছে আমাদের, ধরো 10 দিলাম, তারপর এন্টার প্রেস করলাম, কিবোর্ডের এন্টারটাতে প্রেস করে দেবা, এন্টার দি সেকেন্ড ইন্টিজার, দ্বিতীয় আরেকটা ইন্টিজার সংখ্যা আমাদের এখানে দিতে হবে, পূর্ণ সংখ্যা 20 দিলাম, 20 দেওয়ার পর কিবোর্ডের এন্টারে প্রেস করে দিবা। তো দেখো উত্তর আসছে আমাদের, দি মাল্টিপ্লিকেশন অফ 10 and 20 is 200, অর্থাৎ 10 এবং 20 এর গুণফল হচ্ছে 200। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে এইটা কোথায় লিখতে হবে, এইখানে লিখতে হবে। তাহলে এটা জাস্ট এখানে তোমরা লিখে দিবা। তো এই বক্সের উত্তর এইটাই। আমরা পরবর্তী কাজে চলে যাই। আমরা এইভাবে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল, যোগফল কিন্তু আমরা দেখিয়েছি, বিয়োগফল দেখাইনি, তারপর গুণফল, ভাগফল এবং ভাগশেষ বের করতে পারি খুব সহজেই একটি প্রোগ্রাম ডিজাইন করে। বাড়ির অনুশীলন। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা একটু করে দেখাই, তোমাদের ক্লাসে যদি ছাড়রা বাড়ির কাজ চায় তাহলে এটা দিতে পারবা। তাহলে এবার আমরা বিয়োগ করাটা দেখব। তো জাস্ট এই কোডের মধ্যে এই যে গুণের জায়গায় এই মাইনাসটা দিবা, মাইনাস লিখে দিবা, তারপর এখানে লিখবা হচ্ছে সাবট্রাকশন, the subtraction of num1 and num2 is result। আচ্ছা, আমরা এটা রান করি। তো ইন্টার দি ফার্স্ট ইন্টিজার, প্রথমে একটা ইন্টিজার আমরা ইনপুট নিলাম, সেকেন্ড আর একটা ইন্টিজার ইনপুট নিলাম 10, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 10 হবে উত্তর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বিয়োগ করার কোড, দুটি সংখ্যার বিয়োগ করার কোড।
এবার তারপরে আছে হচ্ছে ভাগফল বের করে দেওয়া। আচ্ছা, সেটার জন্য আমাদের কি করতে হবে, এই যে মাইনাসের জায়গায় জাস্ট এখানে কি করতে হবে, ভাগ দিতে হবে। তো স্ল্যাশ দিয়ে দিলাম, এখানে রান করলাম। দেখো এন্টার দি ফার্স্ট ইন্টিজার, ধরো এখানে 12 দিলাম, এন্টার প্রেস করলাম। তারপর এখানে ধরো 3 দিলাম, অর্থাৎ 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, উত্তর 4 হবে। দেখো এখানে 4 আসছে, 4.0 মানে হচ্ছে 4। ঠিক আছে, আশা করি তোমরা ভাগেরটা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, ভাগশেষ বের করার একটা কোড করব, ভাগশেষ বের করে দেবে। তাহলে জাস্ট এখানে কি করব, মডুলো চিহ্নটা দেব। ঠিক আছে, পার্সেন্টেজ যেটা আমরা বলে থাকি। তো এর আগে যেটা ভাগ করছিলাম, এখানে ডিভিশন কথাটা তোমরা লিখে দিবা। হ্যাঁ, ডিভিশন কমান্ড কোনো ব্যাপার না। ধরো হচ্ছে 12 ছিল, তারপর 3 ছিল, 4। তো এবার হচ্ছে ভাগশেষ বের করার জন্য একটা কোড করব, মডুলো চিহ্নটা দিলাম। তো এটা অবশিষ্ট বের করে দেবে, তাহলে রিমাইন্ডার। রিমাইন্ডার এখন যদি কোডটা রান করি, তাহলে ইন্টার দি ফার্স্ট ইন্টিজার, একটা ইন্টিজার আমরা 13 দিলাম, তারপর ইন্টার প্রেস করলাম, তারপর 4 দিলাম। তো 4 দিয়ে যদি 13কে যদি ভাগ করো, তাহলে 3 4 12, 1 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে 1 উত্তর আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, 4 দিয়ে যদি 13কে ভাগ করো, 3 4 12, 1 বেশি থাকে, তাই না? তাহলে ওই বেশি থাকে যেটা ভাগশেষ, সেটাই আমাদের উত্তর এখানে বের করে দেবে। আমরা পরবর্তী ভিডিওতে এই যে এখানে বাড়ির কাজ কিছু দেওয়া আছে, এখানে বক্সের মধ্যে 3টা অঙ্ক করতে হবে, যে কোনো অঙ্ক করলেই হবে, আমরা সেটা করে দেব। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।